আজকের ব্লগটা স্টার্ট করতে করতে একটু লেটই হয়ে গেল। সকালকার সব বাসি কাজটা সেরে নিয়েছি, নিয়ে এখন এলাম তোমাদের সামনে কথা বলতে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে 8টা, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এই যে ছেলের জন্য মুড়ি মাখিয়ে দিচ্ছি, আর এদিকে আমার গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল বসিয়ে গরম জলটা হয়ে গেলে তখন চা বানাবো। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে চা খাওয়া হয়ে গেছে? আমার চা খাওয়া হয়নি। আমার তো প্রতিদিনই লেট হয়। আমার চা খেতে খেতে প্রায় 10টা বেজে যায়। তা আজকেও ছেলেকে পড়াতে এসছে, ওদের চা করে দিয়ে আসলাম, আর আমি এলাম ছাদে চা খেতে। আজকে কি জানি মনে হলো যে একটু ছাদে গিয়ে চা খাই, তাই ছাদে এসছি। এই যে, আর এই যে দেখো, এখানে গ্লাসে চা নিয়েছি আর বাটিতে বিস্কুট আছে। তাই ছাদে এখন এলাম। এই যে হালকা হালকা রোদ আছে, একটু ছায়ার দিকে বসেছি, নাহলে কিছু বোঝা যাচ্ছে না। আমি ক্যামেরার দিকে তাকাতেও পারছি না। সকালের দিকে আজকে ঠান্ডা লাগছিল, তাই এই যে চাদরটা জড়িয়ে নিয়েছিলাম। রোদে এসে একটু গরম লাগছে, তাই ঠান্ডা, এই যে ছায়াটা, এই জায়গাটা একটু ঠান্ডা আছে, এখানে বসেছি। তো এখন আমি খাবো চা। আর আজকে তো রান্নার সেরকম কোনো তাড়া নেই। কালকে তো বেশি করে রান্না করে রেখে দিয়েছিলাম, যে আজকে বহরমপুর যাওয়া ছিল বাবাকে ডাক্তার দেখাতে। তো সেই জন্য সবজিগুলো বেশি করে রান্না করে রেখেছি, সেগুলোই আজকে হয়ে যাবে। শুধু ভাতটা করব ছেলের জন্য, আর আমার জন্য রুটি করে নেব, আর অন্য কিছু করব না। কালকে আবার যাওয়ার আছে বাবাকে নিয়ে, কালকে যাব। আর এই যে দেখো, তোমাদের ছাদের চারিদিকটা একটু দেখাই। এই যে দেখো, এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে, চারিদিকে রোদ ঝলমল করছে। চারিদিকের ওয়েদারটা দেখো কত সুন্দর। আর এই যে আমাদের পুকুরের ধার, ঘরের পাশেই পুকুর। এই যে দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা। আর আমার গাছে তো এই যে দেখো কত ফুল ফুটেছে। আবার অনেক ফুল গাছ লাগাতে হবে শীতের সময়, এখনো লাগানো হয়নি। তোমাদের দাদাভাই আসুক, তারপর ও সব কিনে নিয়ে এসে লাগাবে। তো চলো, আমি এখন চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। চা ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। আর আমি যে এই সিঁড়ির এখানে এই জায়গাটায় বসেছি ছায়াতে। তো চলো, এখন আমি চাটা খেয়ে নিই। এই যে চা বিস্কুট এখানে আছে। ভাতটা করে নিয়েছি। ছেলে বললো খিদে পেয়েছে, তাই ওকে ভাতটা এখন দেব। এই যে ভাত বাড়ছি, আর এদিকে তরকারিটা একটু গরম করে নিচ্ছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো হালকা একটু গরম করব, তাই বাটি সমেত ওভেনের উপর বসিয়ে দিয়েছি। তো ওকে দিয়ে এবার খাবারটা, তোর খাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ টাজও হয়ে গেছে, দুপুর হয়ে গেছে এখন। আর এই যে আমি ময়দাও মেখে নিয়েছি, এখন যাব নিচে রুটি বানাতে। রুটিটা বানিয়ে নিলেই হয়ে যাবে সমস্ত কাজ। তো চলো, এখন যাচ্ছি আমি নিচে। এই যে একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ সন্ধ্যা দিয়ে রেডি হয়ে নিয়েছি। আজকে একটু বাজারে যাওয়ার আছে, কিছু কেনাকাটি করার আছে। আর ওই যে সাথীর কানের বানাতে দিয়েছিল, সেই কবে থেকে ঘোরাচ্ছে, আজ না কাল না করে, দেখি আজকে পাওয়া যাবে কিনা। আজকে তো যেতে বলেছে। আর আমি সেদিন যে কানের নিয়ে এসেছিলাম, এই যে চোচ কানেরগুলো, এগুলো চেঞ্জ করে দেখি, যদি হয় অন্যরকম নেব। তো চলো যাওয়া যাক, দেখি কি কি বাজার করি না করি। তো চলো, লেট হয়ে যাচ্ছে, আবার নিচে যাই, গিয়ে সাথীকে আবার শাড়িটা পরিয়ে দিতে হবে। ও এখনো হয়তো রেডি হয়নি, আমার জন্য ওয়েট করছে। আমি যাব, তারপর রেডি হবে। তো চলো যাওয়া যাক। এই যে নিচে চলে এসেছি, পুচকুও রেডি হয়ে গেছে, সোয়েটার টুপি সব পরে নিয়েছে, কারণ বাইরে তো এখন হালকা হালকা ঠান্ডা শুরু হয়ে গেছে। তো ও বাচ্চা বলে ওকে পরিয়ে নেওয়া হয়েছে। আমরা আর কিছু চাদর টাদর নিলাম না, এমনিই যাচ্ছি। আর এই যে চলে এসেছি দেখো হাই স্কুলের সামনে। এখানে কাজ আছে দোকানে, অনলাইনে, দেখি হচ্ছে কি না।
আর এই যে এখানে আছে লোকনাথ বাবার মন্দির, তাই তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম লোকনাথ বাবাকে। চলো বাকি কাজগুলো করে নিই। চলে এলাম বাড়ি, এখনই এলাম, আগে একটু বসি। এই যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজগুলো কিছুই হয়নি, শুধু যে কানেরটা চেঞ্জ করতে গিয়েছিলাম ওটা হয়েছে। এই যে দাঁড়াও দেখো, এই যে আগে যে নিয়েছিলাম যে কানেরটা সেটা হচ্ছিল না, তো সেটা চেঞ্জ করে এই যে স্বস্তিক আঁকানো আছে, স্বস্তিকের এই কানেরগুলো নিয়েছি। এগুলো ওখানে পরেই নিলাম, তো কানে হচ্ছে সেই জন্য এগুলোই নিয়েছি। আর যে কাজের জন্য গিয়েছিলাম আর প্যান কার্ডটা এখনও হয়নি, আর সাথে ও কানেরও পাইনি, ও কানের জন্য মেন গিয়েছিলাম, তো সেটাও হয়নি। আর আজকে খাওয়ার জন্য এনেছি এই যে আইসক্রিম। এই যে ঠান্ডা পড়ে গেছে, তাও আজকে নিয়ে এলাম আইসক্রিম। আইসক্রিম খেতে ইচ্ছে করলো, তো সেরকম ঠান্ডাও এখনও শুরু হয়নি, তো আজকে খেয়ে নিই। এরপর বেশি ঠান্ডা পড়লে তো আর আইসক্রিম খেতে পারবো না, তো আজকে অন্য কিছু নিয়ে আসিনি খাবার। আজকে রাতের খাবার তো বানানো আছে রুটি, সেই জন্য আইসক্রিমটাই নিয়ে এলাম। তো এখন ফ্রিজে রেখে দিই, ছেলে তো নেই, টিউশন গিয়েছে, ও আসলে তখন একসঙ্গে খাবো, নাহলে আবার গলে যাবে। তো আমি এখন চেঞ্জ করে নিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট, টাটা, বাই।